নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ভারত সরকারের তরফ থেকে একটা খুব ভালো বিজ্ঞপ্তি বেরিয়েছে। আপনারা মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন ডিটেলসে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাকে বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথমে দেখেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের তরফ থেকে বেরিয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে 1/FRI/GC/2026, বেরিয়েছে 4 মে 2026-এ, এবং গ্রুপ সি পদে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট হবে। আগে ডেটগুলো দেখে দিই। স্টার্টিং হচ্ছে 4 মে একদম ভোর 12টা থেকে, রাত 12টা থেকে, এবং শেষ হবে 3রা জুন রাত্রি 12টায়। এখানে যে প্রথম টিয়ারটা হবে পরীক্ষা, সিবিটি পরীক্ষাটা, সেটা হচ্ছে জুন মাসে হবে, এবং তারপরে সেকেন্ড স্টেজ যেটা যে ডেসক্রিপটিভ পেপার হবে সেটা পরে ডেটটা দিয়ে দেওয়া হবে, এবং স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট যেটা হবে সেটাও পরে কিন্তু ডিক্লেয়ার করা হবে। তো কি কি পোস্ট আছে সেগুলো আগে ভালো করে দেখে নিই। লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট লেভেল 6-এ আপনাদের টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 2টো। এখানে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন, ব্যাচেলার ডিগ্রি থাকে আপনাদের লাইব্রেরি সায়েন্সের উপর, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের ম্যাক্সিমাম বয়স হচ্ছে 27 বছর। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ল্যাব রিসার্চ হিসাবে টোটাল 4টে পোস্ট আছে। ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে বোটানি, জুওলজি, ফরেস্ট্রি, এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োটেকনোলজি, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, জিওলজি, বায়োকেমিস্ট্রির ওপর, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ম্যাক্সিমাম এজ যেটা হবে সেটা হচ্ছে 30 বছর। স্টেনোগ্রাফার গ্রুপ গ্রেড 2 হিসাবে 2টো পোস্ট আছে। ক্লাস 12 পাস করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনাদের যে স্টেনোগ্রাফিতে স্পিড থাকতে হবে 80টা ওয়ার্ড পার মিনিট, ইংলিশ অথবা হিন্দিতে। বয়স হচ্ছে ম্যাক্সিমাম 27 বছর। টেকনিশিয়ান ফিল্ড ল্যাব হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের টোটাল পোস্ট হবে 11টা। ক্লাস 12 পাস করলেই এবং 60% মার্কস থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। বয়স হচ্ছে 30 বছর ম্যাক্সিমাম। স্টোর কিপার হিসাবে আপনাদের 3টে পোস্ট আছে। ক্লাস 12 পাস করলে অ্যাপ্লাই করতে পারবেন। বয়স হচ্ছে ম্যাক্সিমাম 27 বছর। টেকনিশিয়ান মেনটেনেন্স হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল যে পোস্টগুলো আছে সেটা হচ্ছে আইটি হিসাবে 1টা, কার্পেন্টার হিসাবে 2টো, পাম্প অপারেটর হিসাবে 2টো, প্লাম্বার হিসাবে 2টো, এবং ইলেকট্রিশিয়ান হিসাবে 2টো। ওকে, টোটাল এখানে আইটিআই পোস্ট, আইটিআই যদি করা থাকে রেসপেক্টিভ ডিপার্টমেন্টে তাহলে কিন্তু অ্যাপ্লাই করবেন। টোটাল এখানে বয়স যেটা ম্যাক্সিমাম বয়স সেটা হচ্ছে 30 বছর। এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 8টা পোস্ট আছে। 12 পাস করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 35টা ওয়ার্ড ইংলিশের ক্ষেত্রে এবং 30টা ওয়ার্ড প্রতি মিনিটে হিন্দির ক্ষেত্রে আপনাদের জানতে হবে। 27 বছর ম্যাক্সিমাম বয়স। ফরেস্ট গার্ড হিসাবে টোটাল 7টা পোস্ট আছে। ক্লাস 12 পাস করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 27 বছর বয়স যদি হয় তাহলেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এমটিএস মাল্টিটাস্কিং টাস্ক হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল 45টা সিট আছে। সেক্ষেত্রে আপনারা ক্লাস 10 পাস করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। বয়স কিন্তু এখানে 27 বছর ম্যাক্সিমাম যে বয়স সেই বয়সটা দেওয়া আছে। ওকে, তো কিভাবে সিলেকশনটা হবে? সিলেকশনটা হবে সিবিটি টেস্টের মাধ্যমে। এখানে সিলেবাসটা দিয়ে দিয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেলসে পিডিএফটা দিয়ে দেবো, বা আপনারা ওয়েবসাইটে গিয়েও কিন্তু পিডিএফটা দেখে নিতে পারবেন। তো এখানে যে সিলেবাসটা দিয়ে দিয়েছে, টেকনিশিয়ান হিসাবে আলাদা সিলেবাস, টেকনিশিয়ান মেনটেনেন্স হিসাবে বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা এলডিসি বা ফরেস্ট গার্ড বা স্টেনোগ্রাফার হিসাবে এখানে পুরো সিলেবাসটা দিয়ে দিচ্ছে। টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে, এবং 1/3 হচ্ছে এর নেগেটিভ মার্কিং থাকবে। 3 ঘন্টার পরীক্ষাটা হবে, মানে সিবিটি পরীক্ষাটা কিন্তু এখানে 3 ঘন্টার হবে। 1/3 হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং থাকবে। ওকে, স্টোর কিপার, লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ সবই কিন্তু 100 নম্বরের পরীক্ষা আপনাদের সিবিটি পরীক্ষা হবে। এবার সেকেন্ড যে ডেসক্রিপটিভ টেস্ট যেটা আছে সেখানে আপনাদের একটা ছোট্ট এসে লিখতে হবে 300 ওয়ার্ড ম্যাক্সিমামের, এবং একটা লেটার বা অ্যাপ্লিকেশন লিখতে হবে, সেটা ইংলিশ বা হিন্দিতে হতে পারে। টোটাল 50 মার্কসের পরীক্ষা, 45 মিনিট সময়, এবং 50% মার্কস কিন্তু এখানে কোয়ালিফাইং মার্কস, মানে নেক্সট যে স্টেজটা আসছে সেই স্টেজে যাওয়ার জন্য 50% মার্কস আপনাদের রিকোয়ার্ড। স্টেজ 3 যেটা আছে সেটা হচ্ছে স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট। সেক্ষেত্রে আপনাদের টেকনিশিয়ান, লোয়ার ডিভিশন ক্লার্ক, ফরেস্ট গার্ড এবং স্টেনোগ্রাফার গ্রেড 2, এই 4টাতে কিন্তু আপনাদের স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট আপনাদের দিতে হবে। বাকিগুলো কিন্তু দেওয়ার কোনো জায়গা নেই, মানে দিতে হবে না। তো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন দেখুন, এইখানে FRI.IRFRE.gov.in এখানে চলে যাবেন, গিয়ে ক্যারিয়ার সেকশনে গিয়ে আপনারা পুরো অ্যাপ্লিকেশনটা পাবেন, অনলাইন আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো ফিস কি হবে? ফিস হচ্ছে 1500 টাকা
যেখানে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 800 টাকা এবং 700 টাকা প্রসেসিং ফি, সেটা হচ্ছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য। আর ফিমেল, এসসি, এসটি, পিডাব্লিউডির ক্ষেত্রে শুধুমাত্র 700 টাকা প্রসেসিং ফি, মানে অ্যাপ্লিকেশন ফি 800 টাকা কিন্তু লাগছে না। তো বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন, কারণ খুব বেশি দিন কিন্তু আর পড়ে নেই। ভালো রকম পোস্ট আছে, যদি ক্লাস 10 থেকে আপনারা গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।